আচ্ছা, আজকে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামের 8 নাম্বার লেকচার। ওকে, আজকে আমরা জানবো কমন আয়ন এফেক্ট। হোয়াট ইজ কমন আয়ন এফেক্ট? হোয়াট ইজ কমন আয়ন এফেক্ট? আর একটু থিওরিটা লিখে নি, কি কমন আয়ন এফেক্ট? The suppression in dissociation of a weak electrolyte. In the presence of strong electrolyte, both having a common ion. The suppression of dissociation. The suppression of dissociation মানে decrease in degree of dissociation. Okay. The suppression in dissociation মানে হচ্ছে the suppression of dissociation মানে dissociation suppressed হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কি ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে আলফা, যেটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন ডিওডি মানে আলফা, সেটা আমার কি হয়ে যাচ্ছে ডিক্রিজ অফ এ উইক ইলেকট্রোলাইট। কি না একটা উইক ইলেকট্রোলাইট, কোনগুলোকে উইক ইলেকট্রোলাইট বলে আমরা জানি অলরেডি। ইন দ্য প্রেজেন্স অফ স্ট্রং ইলেকট্রোলাইটের প্রেজেন্স, উপস্থিতি, বোথ হ্যাভিং আ কমন আয়ন। উইক ইলেকট্রোলাইট আর স্ট্রং ইলেকট্রোলাইট, দুটো ইলেকট্রোলাইটের একটা কমন আয়ন আছে, দুটোরই একটা কি আছে, কমন আয়ন আছে। জিনিসটা কি? এক্সাম্পল দিয়ে দিই। একটা উইক ইলেকট্রোলাইট, HCN একটা উইক ইলেকট্রোলাইট, একটা স্ট্রং ইলেকট্রোলাইট নিয়েছি KCN, একটা উইক ইলেকট্রোলাইট নিয়েছি, একটা স্ট্রং ইলেকট্রোলাইট। ওকে, দুটোর একটা সলিউশন তৈরি করেছি। কি তৈরি করেছি? সলিউশন। HCN আমার উইক, তাই এটা রিভার্সিবল রিঅ্যাকশন হলো। HCN আমার উইক ইলেকট্রোলাইট, তাই আমার লেস দেন 5% ডিসোসিয়েশন হবে। H প্লাস প্লাস CN মাইনাস, তাই তো। আর একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট KCN, যেটা আমার পুরো একদম 100% ডিসোসিয়েট হয়ে যায়। কেন? কারণ
এটা আমাদের স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন, যেটা আমাদের 100% ডিসোসিয়েট হয়ে যায়। ওকে, তাহলে আমরা যদি এই দুটো ইকুয়েশনের দিকে তাকাই, দুটো সলিউশনের দিকে তাকাই, দুটোতে একই জায়গায় সলিউশন করা আছে। HCN আমার উইক ইলেকট্রোলাইট, তাই এটা H প্লাস আর CN মাইনাসে ভেঙে যাচ্ছে। KCN স্ট্রং ইলেকট্রোলাইট, এটা ফুললি ডিসোসিয়েট হচ্ছে। HCN পুরোপুরি ডিসোসিয়েট হচ্ছে না, KCN আমার ফুললি ডিসোসিয়েট হয়ে K প্লাস আর CN মাইনাস তৈরি হচ্ছে। এবার দেখ, দুটোরই আমার একটা কমন আয়ন আছে, কি না CN মাইনাস। দুটোতেই আমার কি আছে, একটা কমন আয়ন আছে। দুটোতে আমার কি আছে, একটা কমন আয়ন আছে, CN মাইনাস। দুটোতে আমার একটা কি আছে, কমন আয়ন আছে, CN মাইনাস। ওকে, তাহলে আমরা লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালে কি পড়েছিলাম? লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালে পড়েছিলাম না, যে এই সাইড থেকে যদি আমি দেখি, যদি আমি এই সাইড থেকে দেখি, যদি আমি এই সাইড থেকে দেখি, এই সাইডে CN মাইনাস আমার বেশি হয়ে যাচ্ছে, সায়ানাইড আয়ন কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? এই পাশে CN মাইনাস, HCN থেকে একটা CN মাইনাস পেয়েছি, KCN থেকে তো ফুললি ডিসোসিয়েট হয়ে CN মাইনাস চলে এসেছে। এই পাশে CN মাইনাস যদি বেশি হয়ে যায়, CN মাইনাস এর কোয়ান্টিটি, পরিমাণ যদি আমার বেশি হয়ে যায়, তখন আমার রিয়াকশন কি হয়ে যাবে, শিফট করে ইকুইলিব্রিয়াম আনার জন্য ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়ে যাবে। মেন কথা কি, ইকুইলিব্রিয়াম তো বিব্রত হয়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাচ্ছে। যখন আমার এই পাশে CN মাইনাস বেশি হয়েছে, দুটো তো আমার কমন আয়ন আছে CN মাইনাস, এই CN মাইনাস আমার এপাশে বেশি হয়ে যাওয়ার দরুন আমার কি হয়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়ামে ব্যাঘাত ঘটছে। তো ইকুইলিব্রিয়াম আনার জন্য তখন আমাদের কোন রিয়াকশনটা তাড়াতাড়ি হবে, লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল অনুযায়ী আমাদের ইকুইলিব্রিয়াম শিফট করবে কোন ডিরেকশনে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে। মানে H প্লাস আর CN মাইনাস থেকে HCN তৈরি হবে। ইয়েস অন? KCN তো ফুললি ডিসোসিয়েট হয়েছে, KCN এ তো আর যাবে না, কারণ এটা ইরিভার্সিবল রিয়াকশন, স্ট্রং ইলেকট্রোলাইট, এটা ব্যাকওয়ার্ড রিয়াকশন সম্ভব না। ব্যাকওয়ার্ড রিয়াকশন তাহলে কোনটা হবে, উইক ইলেকট্রোলাইটের কেসে। উইক ইলেকট্রোলাইটের কেসে কি হয়ে যাবে, CN মাইনাস এখানে বেশি হয়ে যাওয়ার দরুন, CN মাইনাস বেশি হয়ে যাওয়ার দরুন ইকুইলিব্রিয়াম ফিরিয়ে আনার জন্য ইকুইলিব্রিয়ামের রিয়াকশন কোন দিকে শিফট করবে, না ব্যাকওয়ার্ডে শিফট করবে। তখন H প্লাস আর CN মাইনাস দিয়ে HCN তৈরি হওয়ার এই দিকের রিয়াকশনটা আমার কি হয়ে যাবে, বেড়ে যাবে। ইয়েস অন? যদি আমার এই সাইডে বেশি পরিমাণ HCN এর পরিমাণ যদি বেশি হয়ে যেত, তাহলে আবার ফরওয়ার্ড রিয়াকশনে শিফট করতো। লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপালে পড়েছিলাম না, যে যে আস্তে আস্তে এইদিকে যদি CN মাইনাস বেশি হয়ে যায়, তাহলে এটা ব্যাকওয়ার্ড রিয়াকশনে শিফট করবে। এপাশে যদি HCN এর কোয়ান্টিটি বাড়িয়ে দিই, তাহলে শিফট ফরওয়ার্ড ডিরেকশনে শিফট করবে ইকুইলিব্রিয়াম আনার জন্য, তাই তো? তো এই পাশে আমার CN মাইনাস কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন। ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন। ওকে, ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, ইকুইলিব্রিয়াম শিফট ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড। কারণ CN মাইনাস এর পরিমাণ আমার কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। CN মাইনাস এর পরিমাণ কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, তার জন্য ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, ব্যাকওয়ার্ড ডিরেকশন। তাহলে ওভারঅল রিয়াকশনটা আমার অ্যাকচুয়ালি কি হবে, ওভারঅল রিয়াকশন কি হবে, H প্লাস প্লাস CN মাইনাস HCN, তাই তো? অ্যাকচুয়ালি তো এরকম রিয়াকশনটা, কারণ আমার CN মাইনাস এর পরিমাণ বেড়ে যাচ্ছে, তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশনে শিফট করবে, ঠিক আছে? কমন আয়ন এফেক্ট হচ্ছে এটা, যে কমন আয়ন যখন চলে আসে, তখন আমার ব্যাকওয়ার্ড রিয়াকশনে, যখন একটা কমন আয়ন চলে আসে, দুটো উইক ইলেকট্রোলাইট আর স্ট্রং ইলেকট্রোলাইট, আমাদের কি বলেছে, সাপ্রেশন অফ ডিসোসিয়েশন, ডিসোসিয়েশন সাপ্রেসড হয়ে যায়। ডিসোসিয়েশন এখানে সাপ্রেসড কি করে হচ্ছে, দেখ KCN তো আমার 100% ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, এখানে তো ডিসোসিয়েশন সাপ্রেসড হওয়ার কোনো কারণ নেই। কিন্তু HCN এর কেসে, উইক ইলেকট্রোলাইটের কেসে ডিসোসিয়েশন সাপ্রেসড হচ্ছে। কেন? কারণ এটা প্রথমে একটা উইক ইলেকট্রোলাইট,
এর যখন ফার্স্টে রিয়াকশন হচ্ছিল, খুব বেশি ডিসোসিয়েশন হচ্ছিল না, less than 5%, 5% ডিসোসিয়েট হচ্ছিল, less than 5% ডিসোসিয়েট হচ্ছিল। ওকে, লেস দেন লেস দেন 5% ডিসোসিয়েট হচ্ছিল। তাহলে যখন আমার এখানে আবার সিএন মাইনাস এর পরিমাণ বেড়ে যাচ্ছে, সিএন মাইনাস এর পরিমাণ যখন বেড়ে যাচ্ছে, তখন ডিসোসিয়েশন আরো কমে যাবে। এইচসিএন থেকে এইচ প্লাস আর সিএন মাইনাস তৈরি হচ্ছিল, যে এই যে ডিসোসিয়েট হয়ে তৈরি হচ্ছিল, এটা আরো আমার কমে যাবে। তখন আমার কোন দিকে রিয়াকশন শিফট করবে? ব্যাকওয়ার্ড দিকে। এদিকে শিফট করা মানে এইচ প্লাস আর সিএন মাইনাস থেকে এইচসিএন তৈরি হচ্ছে, এখানে এইচসিএন ডিসোসিয়েট হওয়ার কোনো কেস নেই। এখানেই বলছে দ্য সাপ্রেশন ইন ডিসোসিয়েশন। কেন বলছে? বোঝা গেল? মেন কথা হচ্ছে উইক ইলেকট্রোলাইট ভেঙে এইচ প্লাস সিএন মাইনাস তৈরি হচ্ছে, কেসিএন ভেঙে কে প্লাস আর সিএন মাইনাস তৈরি হচ্ছে। যেহেতু আমার কেসিএন একটা স্ট্রং ইলেকট্রোলাইট, 100% ডিসোসিয়েট হয়ে যাচ্ছে ওখানে, ওখানে কোনো তদারকি করার দরকার নেই। এবার আমার এই প্রোডাক্টের এই জায়গাটা সিএন মাইনাস বেড়ে যাচ্ছে, সিএন মাইনাস যদি বেড়ে যায়, লি চ্যাটারিয়াসের প্রিন্সিপাল অনুযায়ী ইকুইলিব্রিয়ামে ঘাটতি, ব্যাঘাত ঘটছে। তাহলে ইকুইলিব্রিয়াম ফিরিয়ে আনার জন্য আমাকে ব্যাকওয়ার্ড রিয়াকশন করতে হচ্ছে। এবার এট ফার্স্ট প্রথমে এইচসিএন যখন ডিসোসিয়েট হচ্ছিল, তখন খুব একটা বেশি ডিসোসিয়েট হচ্ছিল না, কারণ সেটা উইক ইলেকট্রোলাইট, ঠিক আছে। তো এখন এসে কি দাঁড়াচ্ছে? এখন তো আরোই ডিসোসিয়েট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এইচ প্লাস আর সিএন মাইনাস থেকে এইচসিএন তৈরি হচ্ছে, তাই তো। এইচসিএন ডিসোসিয়েট হওয়ার কোনো চান্স নেই। তাহলে এইচসিএন ফার্স্টে যা ছিল সেটাকে এখনো তাই আছে, এটাই ধরতে পারি। ওকে, এই কথাটা সাপ্রেশন আর ডিসোসিয়েশন এর জন্যই বলা হয়েছে। ওকে, আচ্ছা। এটাই হচ্ছে আমার কমনায়ন এফেক্ট। একটা এক্সাম্পল কোশ্চেন করানো যাক। ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। এইচ প্লাস এর কনসেন্ট্রেশন ফাইন্ড আউট করতে হবে। আয়ন্স ইন এ সলিউশন অফ HCN। HCN আছে 0.2 মোল। কে এর ভ্যালু বলে দিয়েছে 4 × 10⁻⁻10 উইথ KCN। উইথ KCN। KCN আছে 1 মোল পার লিটার। ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ H প্লাস কনসেন্ট্রেশন। এখানে ব্যাকওয়ার্ড রিয়াকশনে কিন্তু এই পার্টটা যাবে, উইক ইলেকট্রোলাইট, মাথায় রাখো। ব্যাকওয়ার্ড রিয়াকশন কিন্তু এখানে হবে, এইখানে ব্যাকওয়ার্ড রিয়াকশন। ওকে, আচ্ছা, এটা সলভ করা যাক। Dissociation of HCN is suppressed. কার ডিসোসিয়েশন সাপ্রেসড হচ্ছে? HCN এর ডিসোসিয়েশন। ওকে, কর, এটা কর। দেখ, একবার পজ করে তোরাও চেষ্টা করতে পারিস। HCN কি? উইক ইলেকট্রোলাইট। KCN স্ট্রং ইলেকট্রোলাইট। ওকে, HCN H প্লাস CN মাইনাস। HCN কত আছে? 0.2। 0.2 কে আমরা সি ধরে নিচ্ছি। 0.2 কে আমি কি ধরে নিলাম? সি। অ্যাট ফার্স্ট ইনিশিয়ালি HCN সি ছিল, আর এগুলো 0 0 ছিল, সি মোল ছিল, আর 0 0 ছিল ইনিশিয়ালি। অ্যাট ইকুইলিব্রিয়ামে
at equilibrium, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা। 1 মোল থেকে যদি আলফা বেরোয়, সি মোল থেকে কত বেরোবে? সি আলফা ডিসোসিয়েট হয়েছে। কত ডিসোসিয়েট হয়েছে? 1 মোল থেকে যদি আলফা ডিসোসিয়েট হয়, সি মোল থেকে কত ডিসোসিয়েট হয়? কতটা ডিসোসিয়েট হবে? সি আলফা। তাহলে সি আলফা ডিসোসিয়েট হয়ে গেছে, সি মাইনাস সি আলফা ডিসোসিয়েট হয়ে সি আলফাই তৈরি করেছে। ওকে, হলো। আচ্ছা, ওকে। এবার আমার কাছে কি রয়েছে? কেসিএন। কেসিএন আমার কি? স্ট্রং ইলেকট্রোলাইট। কে প্লাস সিএন মাইনাস। কেসিএন কত মোল আছে? 1 মোল পার লিটার, মানে 1 মোলার। ইনিশিয়ালি 0 0 ছিল। অ্যাট ইকুইলিব্রিয়ামে পুরোটা ডিসোসিয়েট হয়ে গেছে, তাহলে এখন এখানে 0 পড়ে আছে। কেসিএন ফুললি ডিসোসিয়েট হয়েছে 100%। 100% ডিসোসিয়েট হয়ে গেছে, তো এটা তৈরি হয়েছে 1 মোল 1 মোল। ওকে, আচ্ছা। এইবার এই পার্টে যদি কে এ ফাইন্ড আউট করতে চাই, কি ফাইন্ড আউট করব? কে এ। তাহলে কে এ ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস কনসেন্ট্রেশন অফ সিএন মাইনাস বাই এইচসিএন। ইয়েস অর নো? এবার ভালো করে দেখ, সিএন মাইনাস, কনসেন্ট্রেশন অফ সিএন মাইনাসের জায়গায় শুধু যদি আমরা সি আলফা বসাই, তাহলে কি ঠিক হবে? এই জায়গাটা, এই জায়গাটা যদি আমি শুধু সি আলফা বসাই, তাহলে কি ঠিক হবে? না। কেন ঠিক হবে না? সলিউশনের সাথে শুধু এইচসিএন নেই, তার সঙ্গে কেসিএনও আছে। কেসিএনেও তো সিএন মাইনাস আছে। ইয়েস অর নো? কেসিএনেও তো আমার সিএন মাইনাস আছে, তো সেই কেসিএন এর সিএন মাইনাস এর কনসেন্ট্রেশনও তো আমার অ্যাড হবে। তাহলে কেসিএন এর সিএন মাইনাস এর কনসেন্ট্রেশন কত? 1। কেসিএন এর সিএন মাইনাস এর কনসেন্ট্রেশন কত? 1 মোলার। তাহলে এখানে কি হবে? 1 প্লাস সি আলফা। কি হবে? 1 প্লাস সি আলফা। বোঝা গেল কি বললাম? এইচ প্লাস এর কনসেন্ট্রেশন সি আলফা, আর সিএন মাইনাস এর কনসেন্ট্রেশন 1 প্লাস সি আলফা। আর নিচে এইচসিএন এর সি মাইনাস সি আলফা, সি কমন নিলে 1 মাইনাস আলফা। ওকে, এই 1টা কোথা থেকে আসলো? ফর কেসিএন থেকে আসলো। ফর কেসিএন, কেসিএন থেকে। ওকে, কেসিএন থেকে, কেসিএন এর সিএন মাইনাস এর জন্য 1টা, 1 প্লাস সি আলফা। এইবার দেখ, সি এর ভ্যালু কত বলে দিয়েছে? 0.2, ওটাকে আমরা সি ধরে করছিলাম। সি আলফা, আলফা তো এমনি 1-এর থেকে ছোট হয়, তাহলে 0.2 সাথে সেটা যদি আমি মাল্টিপ্লাই করি, সেটা আরো ছোট হয়ে যাবে। ইয়েস অর নো? সি আলফার ভ্যালুটা 1 প্লাস সি আলফা যেটা আছে, এই যেখানে যে সি আলফা, এই সি আলফা, সি এর ভ্যালু কত? 0.2। ঠিক আছে, এবার সি আলফা যদি 0.2 হয়, আলফার ভ্যালু তো 1-এর থেকে ছোট, মানে 5%-এর থেকে 5%-এর থেকেও ছোট বলতে গেলে, 0.05 এর থেকেও। তাহলে দুটো যদি একেবারেই ছোট দুটো প্রোডাক্ট করি, তাহলে সেটা আরো ছোট হবে। তাহলে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। সি আলফা নেগলিজেবল, সি আলফা নেগলিজেবল। ভ্যালু অফ সি আলফা ইজ নেগলিজেবল। ওকে, তাহলে এখানে সি আলফা ইন্টু 1, সিসি কেটে যায়, সিসি কেটে যায়। তাহলে কি? 1 মাইনাস আলফা মানে 1, এটা আমরা জানি। 1 মাইনাস আলফা টেন্স টু 1। তার মানে কে এ ইজ ইকুয়াল টু আলফা, কে এ ইজ ইকুয়াল টু আলফা, কে এ ইজ ইকুয়াল টু আলফা। কে এর ভ্যালু বলে দিয়েছে। কে এর ভ্যালু কত? 4 × 10⁻⁴। তাহলে আলফা ইজ ইকুয়াল টু
4 into 10 to the power minus 10. 4 into 10 to the power minus 10. ওকে, আলফার ভ্যালু পেয়ে গেলাম। আমাকে কিসের কনসেন্ট্রেশন জানতে চেয়েছে? এইচ প্লাসের। এইচ প্লাস মানে সি আলফা। এইচ প্লাস মানে সি আলফা। concentration of H plus C alpha, C মানে 0.2, alpha মানে 4 into 10 to the power minus 10 মানে 8 into 10 to the power minus 11, তাই তো? তাহলে পিএইচ বার করতে হবে, তাই তো? শুধু কনসেন্ট্রেশন বার করতে হবে, আচ্ছা শুধু কনসেন্ট্রেশন, তাহলে বেরিয়ে তো গেল কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস 8 into 10 to the power minus। বোঝা গেল কি করে করলাম? একবার দেখে নে কি করে করলাম সলিউশনটা। ওকে, আমি একটা এইচডাব্লিউ দিচ্ছি, বাড়ি থেকে করে আনবি সবাই। Determine the concentration of OH minus in 0.4 mole of NH4OH solution having 5.35 gram NH4Cl in a 1 liter solution এটাই বলেছে। আর বলে দিয়েছে কেবি for NH4OH is equal to 1.8 into 10 to the power minus 5, এটা বলে দিয়েছে। আর কিছুটা বলে দিচ্ছি আমি, যেটা বলা নেই। at mass n is equal to 14, H is equal to 1, Cl is equal to 35.5, 35.5। এটা HW করে কমন আয়নে। নেক্সট আমরা শুরু করব বাফার সলিউশন।
What is buffer solution? Any solution which resists any change in its pH on addition of small amount of acid or base. Any solution which resists any change in its pH on addition of small amount of acid or base. বলছে কোনো সলিউশনের মধ্যে যদি আমি কিছু পরিমাণ বা তার বেশি পরিমাণ সামান্য কিছু অ্যাসিড আর বেস যদি যুক্ত করি, স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অফ বেস যদি আমরা কোনো সলিউশনে অ্যাড করি, তাহলে বাফার সলিউশন কি করে? তার পিএইচটাকে সেম রাখতে, পিএইচ পাল্টাতে প্রতিরোধ। বাফার সলিউশন কি? এনি সলিউশন হুইচ রেজিস্ট, সলিউশনটা কি করে? রেজিস্ট, প্রতিরোধ করে। কি চেঞ্জ করতে? না সেই সলিউশনটার পিএইচ এর ভ্যালু চেঞ্জ করতে, পিএইচ এর ভ্যালু চেঞ্জ করতে প্রতিরোধ করে, যদি আমরা তার মধ্যে কিছু পরিমাণ অ্যাসিড আর বেস যোগ করি। তা সত্ত্বেও কোন একটা সলিউশনে অ্যাসিড আর বেস যোগ করার পরেও যদি কোনো সলিউশন পিএইচ এর ভ্যালু চেঞ্জ না হয়, তবে সেটা বাফার সলিউশন, তবে সেটা বাফার সলিউশন। Actually, which maintains its pH fairly constant even or odd addition of small amount of acid or base, which maintains its pH fairly constant even or odd addition of small amount of acid or base. ওকে, পিএইচ চেঞ্জ করেন। বাফার সলিউশন দুটো প্রকারের, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, একটা হচ্ছে বেসিক বাফার। একটা হচ্ছে টু টাইপস, অ্যাসিডিক বাফার, একটা হচ্ছে বেসিক বাফার। ওকে, আজকে আমরা বেসিক বাফার সম্পর্কে, অ্যাসিডিক বাফার নেক্সট দিন। বেসিক বাফার, বেসিক বাফার কি করে তৈরি হয়?
উইক বেস প্লাস সল্ট, যে সল্টটা হতে হবে উইক বেস আর স্ট্রং অ্যাসিড, উইক বেস স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। বেসিক বাফারে আমার কি থাকবে? উইক বেস থাকবে, উইক বেস থাকবে আর সল্ট থাকবে, যেই সল্টটা আমার কি দিয়ে তৈরি হতে হবে? উইক বেস আর স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড আর উইক বেস দিয়ে তৈরি হতে হবে। তবেই সেটাকে বলতে পারবো বেসিক বাফার সলিউশন, তবেই সেটাকে কি বলতে পারবো? বেসিক বাফার সলিউশন। এক্সাম্পল ওয়াইজ কি কি হতে পারে? উইক বেস NH4OH প্লাস সল্ট NH4Cl। NH4OH কি উইক বেস? NH4OH উইক বেস, তাই তো। আর এটা সল্ট, এটা কি সল্ট? যেই সল্টটা কি দিয়ে তৈরি? উইক বেস আর স্ট্রং অ্যাসিড, NH4 উইক বেস আর Cl স্ট্রং অ্যাসিড, উইক বেস স্ট্রং অ্যাসিড। ওকে, 2 নাম্বার এক্সাম্পল। আর কি হতে পারে? NH4OH প্লাস NH4 হোল টোয়াইস SO4, এটা হতে পারে উইক বেস, এটা সল্ট যেটা উইক বেস আর স্ট্রং অ্যাসিড দিয়ে তৈরি। ঠিক আছে, আর কি হতে পারে? আর অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, দুটো ইকুয়েশন দেখলাম আমরা অ্যাকচুয়ালি, যে উইক বেস আর সল্ট দিয়ে বেসিক বাফার সলিউশন হয়, উইক বেস আর স্ট্রং অ্যাসিড, যে সল্টটা কি হতে হবে? উইক বেস আর সল্ট, উইক বেস আর স্ট্রং অ্যাসিড। ওকে, আচ্ছা, এটা তো ডিরেক্ট, এটা ডিরেক্ট আমরা দেখতে পাচ্ছি উইক বেস আর সল্ট নিয়ে বেসিক ব্যাপার, এটা হচ্ছে একটা ডিরেক্ট এক্সাম্পল। আমি যদি ইনডিরেক্ট এক্সাম্পল দিই, ইনডিরেক্ট এক্সাম্পল মানে স্যার, ইনডিরেক্ট এক্সাম্পল মানে ডিরেক্টলি তোমার উইক বেস আর সল্ট দেওয়া থাকবে না, এরকম দেওয়া থাকবে NH4OH আর দেওয়া আছে ধরো HCl, এটা আমার উইক বেস আর এটা আমার স্ট্রং অ্যাসিড, ইয়েস অর নো? এটা আমার স্ট্রং অ্যাসিড, HCl স্ট্রং অ্যাসিড আর NH4OH উইক বেস। তাহলে এটা কি বেসিক বাফার সলিউশন? ইয়েস অর নো? এটা কি বেসিক বাফার সলিউশন? ইয়েস অর নো? ইয়েস, এটা বেসিক বাফার সলিউশন। হোয়াই বা হাউ? শো, লেটস সি। NH4OH plus HCl, NH4Cl plus H2O, yes or no? NH4OH weak base, NH4Cl কি সল্ট, যেটা কিনা উইক বেস আর স্ট্রং অ্যাসিড নিয়ে তৈরি। HCl আমার ফুললি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, HCl থাকছে না, কারণ HCl আমার একটা কি স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড বা স্ট্রং বেস আমার ফুললি ডিসোসিয়েট হয়ে যায়। তার মানে সলিউশন আমার শুধু কি পড়ে আছে? উইক বেস পড়ে আছে আর সল্ট পড়ে আছে, যেটা কিনা উইক বেস আর স্ট্রং অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে আমার এটা কি সলিউশন? বেসিক বাফার সলিউশন। তাহলে ইনডিরেক্ট তোমাকে এরকমও অপশনে দেওয়া থাকতে হবে, তোমাকে 4টে অপশন দিয়ে দেবে, 4টে অপশনের মধ্যে তোমাকে বলতে হবে কোনটা বেসিক বাফার সলিউশন। কোশ্চেন আসলো 4টে অপশনের মধ্যে এটা যদি একটা অপশন হয়, এটাও রাইট হবে, কিন্তু এটা ডিরেক্টলি তোমাকে শো করছে না যে এখানে সল্ট আছে আবার উইক বেস আছে, আবার যে সল্টটা কিনা উইক বেস আর স্ট্রং অ্যাসিড দিয়ে তৈরি, ডিরেক্ট শো করছে না। এটা তোমাদের ইকুয়েশন ওয়াইজ তোমাকে রিয়াকশন করে দেখে নিতে হবে। ওকে, এরকম ইনডিরেক্ট অপশন থাকলে তোমাকে রিয়াকশন করে দেখে নিতে হবে যে সল্ট তৈরি হচ্ছে কিনা এবং সল্টটা উইক বেস আর স্ট্রং অ্যাসিড কিনা, এটা তোমাকে দেখে নিতে হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট মেথড।
আচ্ছা, আরেকটা ইনডিরেক্ট মেথড দেখাই। NH4Cl প্লাস NaOH। NaOH আমার কি স্ট্রং বেস, NH4Cl সল্ট যেটা কিনা উইক বেস, স্ট্রং অ্যাসিড দিয়ে তৈরি সল্ট। তাহলে এই দুটো রিয়াকশনে কি তৈরি হবে? NH4Cl প্লাস NaOH কি হবে? NH4OH তৈরি হবে, ইয়েস অর নো? NH4OH তৈরি হবে আর NaCl তৈরি হবে। NH4OH তৈরি হবে আর NaCl তৈরি হবে। NH4OH কি আমার উইক বেস, উইক বেস। স্ট্রং বেসটা NaOH ফুললি ডিসোসিয়েট হয়ে যাবে, তা আর NaCl NaOH আমার কি হবে? ফুললি ডিসোসিয়েট হয়ে যাবে, ওটা স্ট্রং বেস। তাহলে আমার কি পড়ে থাকছে? সল্ট পড়ে থাকছে NH4Cl, যেটা এখানে উইক বেস আর স্ট্রং অ্যাসিড দিয়ে তৈরি। আর একটা কি পড়ে থাকছে? NH4OH পড়ে থাকছে, এটা কিনা অনলি উইক বেস। তাহলে এটাও একটা এক্সাম্পল হতে পারে ইনডিরেক্ট মেথডে বা সিক বাফার সলিউশন। কারণ এটা হচ্ছে আমার সল্ট, এটা হচ্ছে আমার উইক বেস। ওকে, বোঝা গেল বেসিক বাফার সলিউশন? আচ্ছা, নেক্সট pH of basic buffer, pH of basic buffer। POH is equal to PKB এই সেকেন্ডটা আমরা জানি অলরেডি।
POH is equal to PKB plus log 10 concentration of salt by concentration of base. আমরা যদি POH ফাইন্ড করতে পারি সেখান থেকে আমরা pH বার করতে পারবো, কারণ আমরা অলরেডি একটা ইকুয়েশন জানি যে pH plus POH is equal to 40। ওখান থেকে POH এর ভ্যালু বসিয়ে pH আমরা ফাইন্ড আউট করতে পারি। তো POH is equal to PKB plus log 10 salt by base, এটা কিভাবে আসলো বা কেন আসলো এটা আমরা দেখি। এই ইকুয়েশনটা এমনি পুট করলে হবে, তবে কিছু কিছু কোশ্চেন আসে যেগুলো যেই মেন্সে আসে আর কি। সেই কোশ্চেন গুলো করতে আমাদের বেসিকটা জানতে হবে যে কি করে আসলো, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন সেই সূত্রটা ধরে করলে হয়। নিউমেরিক্যালস করাবো, এখন দেখে নি যে এটা কোথা থেকে আসলো বা কিভাবে আসলো। চলো একটা বেসিক বাফার সলিউশন নিন, যেখানে আমার উইক বেস থাকবে আর সল্ট থাকবে, যেই সল্টটা কিনা উইক বেস আর স্ট্রং অ্যাসিড দিয়ে তৈরি, এটা মাথায় রাখতে হবে। NH4OH প্লাস NH4Cl, তাই তো? এটা উইক বেস, এটা উইক বেস স্ট্রং অ্যাসিড। হ্যালো, আচ্ছা। NH4OH যেহেতু আমার উইক বেস, সেটা আমার কি রিভার্সিবল রিয়াকশন হবে। NH4 প্লাস প্লাস OH মাইনাস, আর NH4Cl সল্ট 100% ডিসোসিয়েট হয়ে যাবে, কারণ এর মধ্যে একটা স্ট্রং পার্ট আছে। স্ট্রং পার্ট আছে মানেই এটা স্ট্রং, স্ট্রং মানেই ফুললি ডিসোসিয়েট হবে। NH4 প্লাস প্লাস Cl মাইনাস। আমি কি বলেছিলাম? স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, স্ট্রং সল্ট, স্ট্রং ইলেকট্রোলাইটের কেসে কি বলেছিলাম? যে একটা কম্পোনেন্ট যদি স্ট্রং থাকবে মানেই পুরোটা strong। তো এখানে Cl তো স্ট্রং অ্যাসিড, তার মানে পুরোটাই খুব স্ট্রং, তার মানে আমার 100% ডিসোসিয়েট হবে। ইয়েস অর নো? কমন আয়ন এফেক্ট থেকে জেনেছি যে এখানে দেখ দুটো কমন আয়ন আছে, একটা NH4 প্লাস, এখানেও NH4 প্লাস, এই দুটো কমন আয়ন। ইয়েস অর নো? এই দুটো কি আয়ন? কমন আয়ন। ইয়েস অর নো? এটা আমরা কমন আয়ন এফেক্ট থেকে জেনেছি। তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে। কোনটার? না ফার্স্টেরটা, যেটা উইক ইলেকট্রোলাইট, এই কেসটা। পরপর সব দেখবো। এটা দুটোই আছে, এটা উইক বেস, তাই এটা রিভার্সিবল রিয়াকশন হয়েছে। NH4Cl আমার কি উইক বেস স্ট্রং অ্যাসিড, যেহেতু স্ট্রং পার্ট আছে তাই এটা ফুললি ডিসোসিয়েট হয়েছে 100%। আচ্ছা, এখানে কমন আয়ন আছে দুটোতে, NH4 প্লাস। এই কমন আয়নের ধরুন ইকুইলিব্রিয়ামে ঘাটতি হয়েছে, তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে। কোন ইকুয়েশনে? না এই ফার্স্ট ইকুয়েশনটায়। ফার্স্ট ইকুয়েশনটায় কোন দিকে শিফট করবে? ব্যাকওয়ার্ড ডিরেকশন। এইটুকু অব্দি দেখলাম। আচ্ছা, নেক্সট আমাকে যদি কে এ ফাইন্ড করতে বলে অ্যাট ইকুইলিব্রিয়াম, কে এ মিন্স concentration of NH4 plus into concentration of OH minus by concentration of এটার ইকুইলিব্রিয়াম। এই ইকুয়েশনের বার করছি, এটার নয়, কারণ এটার কে ফাইন্ড আউট হবে না, কে এর ভ্যালু 1, কারণ এটা স্ট্রং অ্যাসিড, এই স্ট্রং ইলেকট্রোলাইট NH4OH। ওকে, আচ্ছা। এইবার একটু ভালো করে 5টা মিনিট মন দিয়ে শুনবি। 5টা মিনিট মন দিয়ে শুনবি কি বলছি, প্রতিটা কথা, প্রতিটা ওয়ার্ড ভালো করে শুনবি। 5টা মিনিট ধৈর্য ধরে বসে মন দিয়ে শুনবি। দেখ, এই NH4 প্লাসের যে কনসেন্ট্রেশনটা নেব, এখানে ভ্যালুটা নেব, সেটাই দুটো ইকুয়েশনে কোনটা থেকে বেশি আসবে? সেকেন্ডেরটার থেকে, যেটা আমাদের সল্ট। এখান থেকে NH4 প্লাসের ভ্যালুটা বেশি আসবে, মানে এখান থেকে NH4 প্লাসের পরিমাণটা বেশি আসবে। কেন কনসেন্ট্রেশনটা এখান থেকে বেশি আসবে? কারণ এটা আমার ফুললি ডিসোসিয়েট হয়েছে, 100% ডিসোসিয়েট হয়েছে। 100% ডিসোসিয়েট হয়েছে মানে এখানে বেশি পরিমাণে NH4 প্লাস পেয়েছি। এই ইকুয়েশনটার তুলনায় এখানে আমি বেশি পরিমাণ NH4 প্লাস পেয়েছি এইখানে NH4 প্লাসের থেকে। ইয়েস অর নো? কারণ এটা উইক ইলেকট্রোলাইট, কম পরিমাণ ডিসোসিয়েট হয়েছে, খুবই কম, তাই তো? তাহলে এখানে NH4 প্লাস যতটা পাবো তার থেকে বেশি এখানে NH4 প্লাস পাবো। ইয়েস অর নো? সল্ট থেকে। তাহলে এটা, এই দুটোর মধ্যে যদি আমি ধরে নিই যে এখানে আমার বেশি আছে, এটার থেকে এটা আমার কি
খুবই নগণ্য, নেগলিজিবল। তাহলে আমি পুরো NH4 প্লাসের ক্যালকুলেশনটা কোন মোলারিটি বা কোন কোয়ান্টিটি ধরে করব? সল্টের কোয়ান্টিটি। কার? না সল্টের কোয়ান্টিটি। তাই আমি NH4 প্লাসটাকে কি বলতে পারি? সল্ট বলতে পারি। কি বলতে পারি? সল্ট বলতে পারি, কারণ আমরা এটা সল্ট থেকে পুরো NH4 প্লাসের কনসেন্ট্রেশনটা পাচ্ছি। কেননা স্ট্রং ইলেকট্রোলাইট থেকে আমরা যে NH4 প্লাসটা পাচ্ছি সেটা উইক বেসের ইকুয়েশনের থেকে NH4 প্লাসের পরিমাণটা স্ট্রং ইলেকট্রোলাইটে বেশি পাচ্ছি, কারণ এটা ফুললি ডিসোসিয়েট হচ্ছে। ওকে ওকে আচ্ছা, এটুকু বোঝা গেল। NH4OH এর দিকে NH4OH এ আমরা ফার্স্টে যে উইক বেসে যে ইনিশিয়াল পরিমাণ নিয়েছি সেটাকে আমরা বলতে পারি। কেন বলতে পারি? কনসেন্ট্রেশনটার কথা বলছি। NH4OH যেটা ফার্স্টে আমরা উইক বেসে নিয়েছি, ফার্স্টে আমরা যে উইক বেসে এখানে ইনিশিয়াল একটা পরিমাণ নিয়েছিলাম, তো সেটাই আমি তুলে এখানে বসাতে পারি। কেন বসাতে পারি? দেখ, NH4OH তো আমার ফুললি ডিসোসিয়েট হচ্ছে না, খুবই কম ডিসোসিয়েট হচ্ছে। আবার উল্টো দিকে দেখ, অ্যাকচুয়ালি এপাশে NH4 প্লাসের পরিমাণ বেড়ে গেছে, তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে। কোন দিকে শিফট করবে? ব্যাকওয়ার্ড ডিরেকশনে। তখন আমার NH4 প্লাস আর OH মাইনাস থেকে NH4OH তৈরি হবে, এই দিক থেকে এটা তৈরি হবে। তার মানে আমার ধরতে গেলে ইকুইলিব্রিয়াম পজিশনে এসে NH4OH এর পরিমাণ আমরা ফার্স্টে যেটা নিয়েছিলাম অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ সেম পরিমাণ রয়ে গেছে। কেন রয়ে গেছে? কারণ যদি 0.05%ও ডিসোসিয়েট হয়ে NH4 প্লাস আর OH মাইনাস তৈরি করে, লেস দেন অ্যাট এ টাইম NH4 প্লাস এর কনসেন্ট্রেশন বেড়ে গেছে, লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল অনুযায়ী ইকুইলিব্রিয়াম ব্যাকওয়ার্ডে শিফট করেছে, শিফট করার দরুন এখন আবার NH4OH তৈরি হচ্ছে, তাতে আমার পরিমাণটা সেই যোগ করে অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজে পৌঁছে গেছে। তাহলে আমি NH4OH কে কি বলতে পারি? বেস বলতে পারি। কি বলতে পারি? বেস। এখানে বেসে যে মানে বেস বলতে এটাকে যেমন সল্ট বললাম, এটাকে আমরা কি বলতে পারি? বেস ইনিশিয়াল কনসেন্ট্রেশন। এটাকে আমরা বেস বলতে পারি, মানে ইনিশিয়ালি যেটা ছিল সেটা, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। বোঝা গেল কি বললাম? এই কথাটুকু এই কথাটুকু কি বললাম বোঝা গেল এই অবধি? নেক্সট, তাহলে আমার এখান থেকে OH মাইনাস এর কনসেন্ট্রেশন ইজুকাল টু, এখানে Ka নয়, এটা Kb হবে, যেহেতু আমরা এটা বেসিক বাফার করছি। Kb ইন্টু ওপরে কনসেন্ট্রেশন অফ বেস, নিচে কনসেন্ট্রেশন অফ সল্ট, এটা উভয় দিকে মাইনাস লগ 10 OH মাইনাস, মাইনাস লগ 10 Kb ইন্টু সল্ট, সরি বেস, ওকে। আর দুদিকে লগ নিয়ে নিয়েছি। লগ এ ইন্টু বি মানে লগ এ প্লাস বি, আবার লগ বেস বাই সল্ট মানে লগ এ বাই বি মানে লগ এ মাইনাস লগ বি। ডাইরেক্ট করে দিচ্ছি, মাইনাস লগ 10 কেবি, হুম, মাইনাস লগ 10 বেস,
প্লাস log 10 সল্ট। ওকে, আর মাইনাস log 10 OH মাইনাসকে কি বলতে পারি? আমরা পড়েছিলাম POH is equal to minus log 10 OH মাইনাস, তাহলে আমরা এটাকে POH বলতে পারি। POH is equal to মাইনাস log 10 KB কে কি বলতে পারি? PKB। ওকে, আর এটাকে কি বলতে পারি? log 10 salt by base plus log 10 salt by base। বোঝা গেল কি করে আসলো? এটাই তো এখানে লিখিয়েছিলাম, POH is equal to PKB। হুম, আসলো? বোঝা গেল? তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখ, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। Okay? কয়েকটা এক্সাম্পল করে, ফার্স্ট একটা সহজ এক্সাম্পল দিই। ওয়েট, find the pH of solution obtained by mixing 0.1 mole NH4OH Kb is equal to 10 to the power minus 5 and 0.1 mole NH4 whole twice SO4 in 500 milliliter solution। পিএইচ বার করতে বলেছে, আগে আমরা একটা করিয়ে দিই। আগে আমরা কি বার করব? পিওএইচ বার করব, পিওএইচ বার করব। ফর্মুলা কি? পিকেবি, পিকেবি প্লাস log 10 সল্টের কনসেন্ট্রেশন বাই বেসের কনসেন্ট্রেশন। আচ্ছা, এই সল্টটা কোথার থেকে আসবে? সল্ট, এই সল্ট মানে কি? NH4 প্লাস OH মাইনাস। সল্ট মানে কি? দেখ, সল্ট মানে কি? উপরে যে সল্ট আসছে কি আসছে? যেটা কমন আয়ন সেটা আসছে। এখানে কমন আয়ন কোনটা? NH4 প্লাস। সল্টটা সল্টের থেকে নিচ্ছি। কিসের থেকে নিচ্ছি? সল্ট। এখানে সল্ট কোনটা? NH4 হোল টুয়াইস SO, NH4 হোল টুয়াইস SO4। ইয়েস অর নো? NH4 হোল টুয়াইস SO4 সল্টের থেকে নিচ্ছি কমন আয়নটা, NH4 হোল টুয়াইস NH4 প্লাস এটা নিচ্ছি, তাই তো?
আর নিচে আমরা বেসটা নিচ্ছি NH4OH, নিচে আমরা কিসের মোল নিচ্ছি? বেসের। ওপরে সল্টের মোল আর নিচে বেসের। বেস মানে NH4OH। ইয়েস অর নো? সল্ট, সল্টের নিয়েছি মোল আর নিচে বেস, বেস কোনটা? NH4। এবার ভালো করে দেখ, NH4 হোল টোয়াইস SO4, NH4 হোল টোয়াইস SO4। এখান থেকে আমার 2NH4 প্লাস তৈরি হবে। ইয়েস অর নো? NH4 প্লাস আমার বলেছে 0.1 মোল, NH4 হোল টোয়াইস SO4 0.1 মোল। তাহলে NH4 প্লাস ডিসোসিয়েট হবে, ডিসোসিয়েট হয়ে কত হবে? 2 ইন্টু 0.1। এটা কিন্তু শুধু 0.1 লিখলে কেটে শূন্য। কেন 2 ইন্টু হচ্ছে? কারণ NH4 হোল টোয়াইস 2NH4 প্লাস হবে, তাহলে 2NH4 প্লাস মানে 2 ইন্টু 0.1 হবে। ওকে, তাহলে পিকেবি মানে কত? কেবির ভ্যালু কত বলে দিয়েছি? 10⁻⁻5। পিকেবি মানে মাইনাস লগ 10, তাই তো? 10⁻⁻5 মাইনাস লগ 10 OH মাইনাস লগ 10 কেবি। কেবির ভ্যালু 10⁻⁻5, কেবি মাইনাস লগ 10 10⁻⁻5 আর প্লাস লগ 10 NH4 প্লাস এর কনসেন্ট্রেশন 2 ইন্টু 0.1 মানে 0.2, 0.2। সল্ট কত মিলিলিটার সলিউশনে? 500 মিটার, 0.2 বাই 500। পুরোটা আমার 500 মিলিলিটার সলিউশনে হচ্ছে, 0.2 বাই 500। আর এটা বেস 0.1 বাই 500। 500 500 কেটে যায়, পয়েন্ট পয়েন্ট উঠে যায়, তার মানে 2 পড়ে থাকে, লগ 10 2। আর এটা 5, লগ 10 2 মানে 0.30, মানে 5.30। তাহলে পিওএইচ এর ভ্যালু কত? 5.30। এখান থেকে পিএইচ এর ভ্যালু বার করতে পারবো না? পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস 5.30। পিএইচ ইজ ইকুয়াল টু 14 থেকে 5 বাদ দিলে কত পড়ে থাকে? 9। 9 থেকে 0.30, 8.70। ওকে, বোঝা গেল কি করে করলাম? দেখ, আর একটা টাইপ করাচ্ছি, এটা টাইপ নাম্বার 1। Find the pH of solution obtained by mixing 0.2 m
500 মিলিলিটার NH4OH and 0.1 m 200 মিলিলিটার HCl। NH4OH এর কেবি হচ্ছে 10⁻⁻। দেখ এখানে আমার দুটোই, একটা স্ট্রং অ্যাসিড একটা উইক বেস, এখানে আমার কোনো সল্ট নেই। তাহলে এখানে যদি আমি ডাইরেক্ট পিওএইচ এর এই ফর্মুলাটা পুট করি, কিছু বার করতে পারবো? ওপরে সল্টের কনসেন্ট্রেশন চাইবে, তো কোথা দিয়ে বার করবো সল্টের কনসেন্ট্রেশন? আমার কাছে তো সল্ট নেই, সল্ট তো বলেই দেয়নি। ইয়েস অর নো? এই যে সল্টটা, এই সল্টের কনসেন্ট্রেশনটা বার করবো কোথার থেকে? সল্টের কনসেন্ট্রেশন তো বলেই দেয়নি। এটা কি করে সলভ করবো? দেখ, আগে আমাকে সল্ট তৈরি করতে হবে। কি করতে হবে? সল্ট তৈরি করতে হবে। আমাদের এখানে এই সূত্র লাগবে, মোলারিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস পার ভলিউম। এটা আগের দিন মনে হয়, এটা অনেকদিন আগে থেকেই বলেছি। NH4OH প্লাস HCl NH4Cl, এই আসলো সল্ট, প্লাস H2, এই আসলো আমার সল্ট। বোঝা গেল? এবার ইনিশিয়াল স্টেজে ইনিশিয়াল স্টেজে ইনিশিয়াল স্টেজে NH4OH কতটা রয়েছে? 500 মিলিলিটারে 0.2 m, মানে আমাকে নাম্বার অফ মোলস ক্যালকুলেট করব, স্মল এন ক্যালকুলেট করব। স্মল এন মতলব m ইন্টু ভি। স্মল এন মানে m ইন্টু ভি। m ইন্টু ভি মিনস স্মল এন ইজ ইকুয়াল টু 0.2 ইন্টু 500 মিলিলিটার, তাই তো? মিলিলিটার। তার মানে অ্যাটলিস্ট 0 0 কাটে, 5 দুগুণে 10, 10 মানে 1000, 10 মানে 100, 100 মিলিমোলস, 100 মিলিমোলস। ওকে, 100 মিলিমোলস ধরে করছি, 100 মিলিমোলস, মিলিমোলস। HCl 0.1, 200 মিলিলিটার সলিউশনে, মানে হচ্ছে পয়েন্ট উঠালে 10 10, 20 মিলিমোলস। 20 মিলিমোলস অ্যাট ফার্স্ট। এটা 0 0 আছে। অ্যাট ইকুইলিব্রিয়াম HCl ফুললি ডিসোসিয়েট হবে, কারণ ওটা স্ট্রং অ্যাসিড। তাই 20 মিলিমোলস ডিসোসিয়েট হয়ে NH4, 1 মিলিমোলসের জন্য এখানে 1 মিলিমোল হবে, তাহলে 20 মিলিমোলের জন্য 20 মিলিমোল তৈরি হবে। ইয়েস অর নো? তা আমার 20 মিলিমোলস আমার ফুললি ডিসোসিয়েট হয়ে যাবে, 20 মিলিমোলস ডিসোসিয়েট হয়ে 20 মিলিমোলসই তৈরি হয়ে যাবে, তাই তো? এখানে একটা HCl গেলে এখানে একটা NH4 নেবে, তাহলে 20 মিলিমোলস গেলে 20 মিলিমোলস NH4 নেবে রিয়াকশন করার সময়, তাহলে 20 মিলিমোলস। ওকে, ফাইনালি কি পড়ে থাকছে? ফাইনালি আমার কি পড়ে থাকছে? ফাইনালি আমার পড়ে থাকছে 100 - 20 মানে 80 মিলিমোলস। এখানে আমার কিচ্ছু পড়ে থাকছে না, পুরোটা ডিসোসিয়েট হচ্ছে। এখানে আমার 20 মিলিমোলস পড়ে থাকছে। ওকে, 20 মিলিমোলস পড়ে থাকছে। বোঝা গেল? এইবার আমি NH4Cl এর স্মল এন পেয়েছি, এবার আমি কনসেন্ট্রেশন বার করতে পারবো সল্টে। চলো।
এবার আমি ফর্মুলা লাগাতে পারি। POH is equal to PKB plus log 10 সল্টের কনসেন্ট্রেশন বাই বেসের কনসেন্ট্রেশন। PKB মানে 5 প্লাস log 10 সল্টের কনসেন্ট্রেশন মানে সল্ট থেকে NH4 প্লাস পাবো, কত আছে 20 মিলিমোলস। 20 মিলিমোলস মানে N বলেছে, N বাই ভি আমাকে এম ক্যাপিটাল এম ফর্মে আনতে হবে। ক্যাপিটাল এম মানে কি N বাই ভি। N আমার 20 মিলিমোলস মানে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলস। 20 মিলিমোলস মানে কি মোলস এ নিতে গেলে 10 টু দি পাওয়ার -3 বাই ভি কত 200 মিলিলিটার। ভি কত 200 মিলিলিটার। তাহলে আমি সল্টের কনসেন্ট্রেশন 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোলস পার 200 মিলিলিটার ভলিউম। আর বেসের কত, বেস 80 মিলিমোলস মানে 80 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 80 ইন্টু 10 টু দি পাওয়ার -3 বাই 500 মিলিলিটার। ইয়েস বোঝা গেল কি লিখলাম? সরি, 500 না, এটা এখানে তো টোটাল মিক্সিং হচ্ছে, তাহলে 500 আর 200 700, দুটোতে আমার 700 আসবে, একটু ভুল হয়ে গেছে। আমার এটা তো মিক্সিং করছি, মিক্সিং এ তো টোটাল ভলিউমটা অ্যাড হবে, তাই না? টোটাল ভলিউম কত 700, 500 যোগ 200 700, 700 700 কেটে যায়, 10 টু দি পাওয়ার -3 10 টু দি -3 কেটে যায়, 20 80 কাটলে কেটে 4 পড়ে থাকে, তাই লগ 10 4, 5 প্লাস লগ 10 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার 2 মানে 2 ইন্টু লগ 10, 2 ইন্টু লগ 10 মানে 2 ইন্টু 0.30, 2 ইন্টু 0.30 0.60 মিনস 5.60। POH হচ্ছে 5.60। POH কত 5.60। তোকে পিএইচ বার করতে বলেছে, পিএইচ কত হবে 14 মাইনাস 5.60 মানে 8.40। বোঝা গেল? সরি সরি সরি, একটু ভুল হয়ে গেছে, এখানে 4 টু দি পাওয়ার -1 হবে তো, 1/4 আছে, তার মানে এটা হচ্ছে হবে 5 মাইনাস, মানে এটা হবে হচ্ছে 4.40। তার মানে 4.40, 4.40 9.60, এটা অ্যান্সার। বোঝা গেছে? ওটা 1/4 আছে তো, না ওখানে ভুল, আমি ওখানে 1/4টাকে আমি শুধু 4 ধরে ক্যালকুলেট করে গেছি, তো 1/4 আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সেকেন্ড টাইপ। ওকে, তো এরকম করে আমাদের বাফার সলিউশন বা বেসিক বাফারে পিওএইচ পিএইচ ক্যালকুলেট করতে হবে। সূত্র হচ্ছে এটা। নেক্সট দিন আমরা অ্যাসিডিক বাফার দেখবো। আজকে কমন আয়রন এফেক্ট দেখলাম, বেসিক বাফার দেখলাম, নেক্সট দিন অ্যাসিডিক বাফার দেখবো। ওকে, টাটা, গুড বাই।